প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রূপপুর প্রকল্পের 18 টন রুশ সরঞ্জাম, পরিকল্পিত নাশকতার আশঙ্কা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের। ফায়ারের সাবেক পরিচালক বলছেন বিকল ছিল ফায়ার যন্ত্রপাতি। এবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বিজ্ঞপ্তি দিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করেছিল প্যাসিফিক জিন্স। মেট্রো রেলের নতুন সময়সূচি, বাড়ল 7টি ট্রিপ। বাড়ি ভাড়া 5% প্রত্যাখ্যান, শিক্ষকদের আন্দোলন চলবে। 8 দিনে 50 বার যুদ্ধবিরতি ভাঙল ইসরায়েল, ত্রাণ পরিবহনে বাধা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বললেন ইসি আনোয়ারুল ইসলাম। জামায়াতের পিআর আন্দোলন একটু সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, ফেসবুক পোস্টে বললেন নাহিদ। চট্টগ্রামে 10 মাসে 60,000 শ্রমিক কর্মহীন। পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন পণ্য পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে 13টি ফায়ার স্টেশন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবি 7 ঘণ্টা কাজ করে। মমতা ট্রেডিং কোম্পানি C&F হিসেবে এসব পণ্য খালাসের দায়িত্বে ছিল। এদিকে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড হতে পারে যা দেশের শিল্প, আমদানি রপ্তানি ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার নীল নকশা। অন্যদিকে ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক শাকিল নেওয়াজ জানান, কার্গো সেকশনের ফায়ার ফাইটিং যন্ত্রপাতির বেশিরভাগই 5 বছরের বেশি সময় ধরে অচল। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, রানওয়ের ইউনিট বিমান কাভারেজে থাকায় ভেতরে আলাদা ফায়ার ইউনিট থাকা জরুরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে নো কিংস আন্দোলন। বিবিসির তথ্য মতে শনিবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ অল্প সময়েই জনসমুদ্রে পরিণত হয়। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামি ও লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হাজারো মানুষ গণতন্ত্র রাজতন্ত্র নয় ও সংবিধান ঐচ্ছিক নয় লেখা প্লেকার্ড হাতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন। শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর ও অস্থিতিশীল কর্মপরিবেশের কারণে চট্টগ্রাম ইপিজেড এলাকার প্যাসিফিক জিন্স গ্রুপ তাদের 7টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। এতে মোট 59,373 জন শ্রমিক বেকার হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরের সই করা বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। যাত্রী সেবার মান উন্নয়নে রবিবার সকাল থেকে মেট্রো রেলের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে, যাত্রীদের চাহিদা ও সুবিধা বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল 6:30 আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল 7:15। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনে 5% বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠির সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি জানান, বাড়ি ভাড়া, মেডিকেল, উৎসব ভাতা এই 3 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
গাজা প্রশাসনের দাবি করেছে যুদ্ধবিরতি ঘোষণার পর গত ৮ দিনে ইসরায়েল অন্তত ৫০ বার তা লঙ্ঘন করেছে। ত্রাণ পরিবহনে বাধা দেওয়ার পাশাপাশি ইসরায়েলি বাহিনী একের পর এক হামলা চালাচ্ছে। সর্বশেষ শুক্রবার সন্ধ্যায় গাজা সিটিতে এক হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন শিশু ও ৩ জন নারী। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। রোববার সিলেট পুলিশ লাইনে নির্বাচনী দায়িত্বে পুলিশের প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ একটি স্থগিত দল, তাই তাদের সব কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ বন্ধ। এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রতীকের তালিকায় তা না থাকায় দেওয়া সম্ভব নয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামাত ইসলামে শুরু করা পিআর আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। রোববার নিজে ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল জনগণের গণ অভ্যুত্থান ও সংবিধান পুনর্গঠন সংক্রান্ত জাতীয় সংলাপকে বিপথগামী করা। নাহিদ ইসলাম বলেন, তাদের লক্ষ্য প্রকৃত সংস্কার নয়, বরং রাজনৈতিক কৌশল ও প্রতারণা। চট্টগ্রাম ইপিজেডে ১ বছরের বেশি সময় ধরে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু বিনিয়োগের ভাবমূর্তি নয়, হাজারো শ্রমিকের জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ মাসে বৃহত্তর চট্টগ্রামে ১৬টি কারখানা বন্ধ হয়ে ৫৯,৩৭৩ জন শ্রমিক বেকার হয়েছেন। সর্বশেষ প্যাসিফিক জিন্স গ্রুপের ৭টি কারখানা সংঘর্ষের কারণে ১৭ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, যার ফলে প্রায় ৩৫,০০০ শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চিত। রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। জুবাইদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ছিলেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art, men's, ladies and kids wear.